এই রিপোর্ট রাইটিং এর ভূমিকম্প নিয়ে রিপোর্ট রাইটিং এর এই সূত্রটা তোমরা লিখে দাও পরীক্ষায়, আর পরীক্ষার হল থেকে হাসি মুখে বেরিয়ে এসো। প্রত্যেকটা রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, অ্যাক্সিডেন্টাল হোক, সাইক্লোন হোক বা ফ্লোড হোক, তার উপরে রিপোর্ট রাইটিং এর এই চ্যানেল একটা প্লে লিস্ট করা আছে। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাসগুলো তোমরা করে নিও। আর সেই সঙ্গে আজকে তোমাদের ভূমিকম্প নিয়ে আমি খুব সুন্দর একটা সহজ করে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে বুঝতে পারে, লিখতে পারে, তার জন্য একটা সহজ ভাষায় তোমাদের সামনে লিখে দিচ্ছি। দেখো, রিপোর্ট রাইটিং আর্থকুয়েক মানে কি ভূমিকম্প নিয়ে আমি হেডিং করেছি অ্যান আর্থকুয়েক হিট, মানে একটা ভূমিকম্প মানে হয়েছিল, মানে আঘাত এনেছিল কি একটা প্লেস। এখানে তোমরা একটা প্লেসের নাম লিখবে। প্লেস মানে কি যেই জায়গাটায় ভূমিকম্প হয়েছিল, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেন পেপার থেকে সেই জায়গাটা আমাদের কি কালেক্ট করতে হবে। বেশ, হয়ে গেল। তারপরে আমরা প্রায় রিপোর্ট রাইটিং এ যেটা আমি দেখে আসি যে বাই এ স্টাফ রিপোর্টার, এটা আমাদের কিন্তু লিখতেই হয়। কি লিখতে হবে? বাই এ স্টাফ রিপোর্টার। বেশ, বাই এ স্টাফ রিপোর্টার লিখবো। এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা কিন্তু তোমার যে পরীক্ষায় যে খাতাটা থাকবে তার মাঝখানে লিখতে হবে, না ডান দিকে চেপে না বা দিকে চেপে, ঠিক মাঝখানে কিন্তু লেখাটা লিখবে। এবার এই বাই স্টাফ রিপোর্টারটা এমন ভাবে লিখবে, ওই হেডিং এর লেখাটার ঠিক মিডিল থেকে শুরু করবে। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা রিপোর্টটা স্টার্ট করছি খাতার মার্জিনে, অর্থাৎ খাতার বা পাশে যে মার্জিনটা করো তো প্রত্যেকে, সেই মার্জিন টাচ করে কলকাতা লিখেছি, মানে কি একটা প্লেস, মানে একটা বিগ প্লেস, যেখানের যেটাকে বলা হয় একটা ক্যাপিটাল সিটি অথবা হচ্ছে মেজর সিটি, সেরকম একটা জায়গার নাম লিখবো। তারপর একটা আমরা জানি একটা ডেট লিখবো। আবারও বলে নিই ছেলে মেয়েদের যে এই ডেটটা কিন্তু যেদিন ঘটনাটা ঘটে যায় তার পরের দিনের হয়। নোট করো ওই জায়গাটা, যে এই ডেটটা আমরা পরের দিনের ডেট দেবো। তাহলে আমরা এখানে 15ই জুলাই দিয়েছি। তারপরে কোলন, কোনোভাবে এই কোলনের পরে কোনো ড্যাশ দেবে না, প্রত্যেকেই ভুলটা করো। এখানে ড্যাশ দাও, এখানে সাল লেখো। সালও লেখা যায় না, ড্যাশও দেওয়া যায় না, কারণ নিউজ পেপার রিপোর্ট, আমি প্রথমেই কিন্তু তোমাদেরকে আলোচনা করছি আজকের পেপারটা, সেটা হচ্ছে কি নিউজ পেপার রিপোর্ট, খবরের কাগজ। প্রত্যেকটা খবরের কাগজের উপরে কিন্তু সাল লেখা থাকে, তাই ভিতরে যতগুলো আর্টিকেল লেখা থাকবে কোনো আর্টিকেলের জায়গায় সাল উল্লেখ থাকে না। যদি প্রয়োজন হয় আজকেই বাজারে গিয়ে একটা ইংলিশ নিউজ পেপার কেনো এবং প্রত্যেকটা আর্টিকেল পড়ো, দেখো শুধু এইগুলো দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে, তারিখটা দেওয়া আছে। তারপর শুরু করছি কিভাবে, দেখো অ্যান আর্থকুইক, একটা ভূমিকম্প 4.7, এটা হচ্ছে কি স্কেলের মাপ, ভূমিকম্পের তরঙ্গের পরিমাণ। যেটা প্রশ্নে যদি দেওয়া থাকে সেটা আমরা লিখবো, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে আমি আনুমানিক একটা দিয়ে দেবো, 4.7ও দিতে পারো তোমরা, তার কমও দিতে পারো। অন রিক্টার স্কেল, কোথাকার স্কেল, এই পরিমাণটা মাপা হয় কোথায়? অন রিক্টার স্কেলে। হিট, যেটা ধাক্কা মেরেছিল কি সোনারপুর, এটা আমি জায়গার নাম দিয়েছি সোনারপুর, সেটা প্রশ্নে আমরা পাবো যে কোথায়, সোনারপুর। অ্যান্ড এ মাইল্ড ট্রেমর ওয়াজ ফেল্ট অন দ্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এবং হালকা মৃদু এর অনুভব কিন্তু গোটা পশ্চিম বাংলায় কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। মানে কি, এই ভূমিকম্পটা সোনারপুরে আঘাত, মানে ভূমিকম্পটা হয়েছিল উৎসস্থল। আমরা ভূমিকম্প ভূগোলে যারা ক্লাস করো তাদের বলে না, ভূমিকম্পের একটা উৎসস্থল থাকে, সেই মাটি ফুঁড়ে, তা ওই উৎসস্থল হচ্ছে কোথায়? সোনারপুর। কিন্তু আমি কি বলছি, মাইল্ড ট্রেমর, মানে হালকা মৃদু একটা কম্পন অনুভব হয়েছিল কোথায়? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সারা পশ্চিম বাংলা জুড়ে। বেশ, হয়ে গেল। প্রথমে একটা সেন্টেন্স খুব সুন্দরভাবে শুরু করলাম, মানে প্রথম সেন্টেন্সেই আমি আজকের লেখাটার একটা জিস্ট, যেটাকে বলা হয় ব্রিফ, সেটা দিয়ে দিলাম। তার মানে কি, আমি প্রত্যেকটা ছেলে মেয়ের এটাই শেখাই, তোমরা যারা ক্লাসটা করছো তাদেরকে বলি যে যে কোনো লেখার শুরুতেই যে বাক্যটা তোমরা লিখবে, সেই বাক্যটাই যেন টোটাল লেখাটার একটা মানে সারসংক্ষেপ যেন ওখানে তুলে ধরা হয়, যেন যিনি এই লেখাটা পড়বেন তিনি প্রথম লাইনটা পড়েই বুঝে যায় যে আমার এই ভিতরে কোন তথ্যের উপর ভিত্তি করে টোটাল আর্টিকেলটা লেখা হচ্ছে, এবং তাতে তার আগ্রহটা বাড়ে। তাহলে এবার পরে দেখো কি করব,
পরে ইয়েস আমার একটা টাইম দিতে হবে কি ইয়েস্টারডে অ্যাট 7 PM, মানে গতকাল সন্ধ্যা 7টার সময়। এটা যদি প্রশ্নে পাই আমরা সেই প্রশ্নের টাইম লিখবো, আর প্রশ্নে না পারলে আমাদের মতো লিখে দেবো। স্টপ। এইটা কিন্তু প্রথম একটা বাক্য হলো। তাহলে বাক্যটা শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখানে, একটা দীর্ঘ বাক্য। সেই দীর্ঘ বাক্যের মধ্যে দেখো প্রথম বাক্যেই আমার কিন্তু টোটাল কাহিনীটা আমার বলা হয়ে গেল। নেক্সট, দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়া, অর্থাৎ মারাত্মকভাবে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওয়ার এরিয়া মানে কি, এই জায়গাটায় তোমরা সেই লোকেশন গুলো লিখবা। কি লিখবা? জায়গা, অর্থাৎ যেখানে যেখানে আমাদের এই ভূমিকম্পটা আঘাত হেনে যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সোনারপুরের যে লোকেশন এরিয়া, সেখানে তুমি লিখতে পারো, বা প্রশ্নে যদি দেয় সেটা তুমি লিখতে পারো। তারপর এখানে কিন্তু ফুল স্টপ দেবে সেটা লিখে। তারপর কি বলছি, ওল্ড বিল্ডিংস, মানে যে পুরনো বাড়িঘর, ভূমিকম্প হলে কিন্তু নতুন বাড়িঘরের থেকে পুরনো বাড়িঘরগুলোর বসে এফেক্ট বেশি হয়। কি বলছে, ওল্ড বিল্ডিংস ডেভেলপড ক্র্যাকস, মানে কি পুরনো যত বাড়ি ছিল সমস্ত বাড়িতে কিন্তু ফাটল ধরে গেছে। ভূমিকম্প হলে দেখবি দেওয়ালে ফাটল আসে, মানে প্রত্যেকটা বাড়িতে, পুরানো বাড়িতে, সমস্ত বাড়িতে ফাটল ধরেছে। রোডস সাবসাইডেড, এবং রাস্তা কি হয়ে যায় ভূমিকম্প হলে দেখবি নেই, এরকম দুটো রাস্তা সমান, একটা নিচে হয়ে গেছে, একটা এরকম উল্টে গেছে, সেইগুলো বলা হচ্ছে যে রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অল এরিয়া মানে সমস্ত এলাকা, অর্থাৎ যে এলাকায় ভূমিকম্পটা হয়েছিল সমস্ত এরিয়া। পিপল মানে কি সোনারপুরের সমস্ত লোকজন স্পেন্ড দ্য লাস্ট নাইট, অর্থাৎ গতকালের রাত্রিটা, যেহেতু সন্ধ্যে 7টার সময় ভূমিকম্প হয়েছে, তাই গতকাল রাত্রিটা কি করেছে, কাটিয়েছে কোথায়, আউট অন দ্য স্ট্রিট, রাস্তায়। কারণ তাদের তো বাড়িঘর সব ভেঙে যাচ্ছে, ফাটল ধরছে, ভয়ে আতঙ্কে, ভূমিকম্প হয়েছে, তাকে সমস্ত লোকজন রাস্তায় চলে এসে কাটিয়েছে। কি স্লিপলেস, তারা নিদ্রাচ্ছন্ন ভাবে, মানে মানে তাদের চোখে নিদ্রা ছিল না, মানে তাদের ঘুমাতে পারেনি ভয়ে, মানে তাদের মধ্যে একটা টেরর কাজ, মানে একটা ট্রেমার কাজ করছে, যে আমি ভয়ে ভয়ে কাজ করছে, কখন আবার ভূমিকম্প হয়, বাড়ি ঘরগুলো ভেঙে যায়, এমনকি সবাই ভয় পেয়ে, মানে কেমন যেন ঘুমহীন, মানে ঘুম ঘুম চোখে, কিন্তু তারা ঘুমাতে পারছে না। স্লিপলেস ইন অ্যাংজাইটি, কিসে, মনের ভিতরে একটা উদ্বিগ্ন নিয়ে, যে আবার কখন ভূমিকম্প হয়। দ্য আর্থকুয়েক কজ, এবার এই আর্থকুয়েকের ফলে কি হয়েছে দেখ, হেভি লসেস, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ইন বোথ মেন অ্যান্ড মানি, মানে কি প্রচুর মানব জাতির, মানুষের ক্ষতি হয়েছে, আবার কিসের ক্ষতি হয়েছে, অর্থের ক্ষতি হয়েছে। অ্যাবাউট 3% ওয়ার কিল্ড, এই ভূমিকম্পে প্রায় 30 জন মতো মারা গেছে। এটা বলি, যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা এখানে 30 জন লিখবো, আর যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা লিখবো না। একটু বলে নিই, এই যে মানি পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমি প্রত্যেকটা ভূমিকম্পের রাইটিং এ লিখবই, ঠিক আছে। যতগুলো নিউজ পেপার, আর্থকুয়েক নিয়ে নিউজ পেপার রিপোর্ট আসুক না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা এই পর্যন্ত লিখবই। তারপরে অ্যাবাউট 30 যে পিপল, দেখো আমি এখানে একটা আন্ডারলাইন করেছি, এই নাম্বারটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে নিতে হবে। ওয়ার কিল্ড মানে কি 30 জন লোকজন মারা গেছিল, অ্যান্ড ভালো করে বোঝো, অ্যান্ড আ হিউজ নাম্বার অফ পিপল, এবং একটা বিপুল সংখ্যক মানুষ ওয়ার ইনজুরিড, মানে কি আহত হয়েছিলেন। অ্যান্ড দে ওয়ার অ্যাডমিটেড এন নেয়ার হসপিটাল, এবং সেই আহত যারা ইনজুরিড ছিল তাদের সেই আহত পিপলদের কোথায় পাঠানো হয়েছিল, নেয়ার হসপিটাল, মানে কি কাছাকাছি একটা হাসপাতালে পাঠানো হয়েছিল। মেনি অফ দ্য ডে, তার মানে কি দেখো, এই যে এই পর্যন্ত আমরা লিখলাম, এই পর্যন্ত মানেটা কি হচ্ছে, যে আমরা ওখানে যে লোকজনগুলো ছিল তাদেরকে, যারা মারা গেছে তাদের জন্য তো শোকাহত আর দুঃখ ছাড়ার উপায় নেই, কিন্তু যারা একটু আহত হয়েছিল বা যারা হালকা চোট পেয়েছে বা আঘাত পেয়েছে তাদেরকে আমরা নেয়ার হসপিটালে পাঠিয়েছি। মেনি অফ ডেথ ওয়ার, এবার এখানে দেখ বলছে মেনি অফ ডেথ, মানে যারা যারা মারা গেছিল, ওয়ার তাদের মধ্যে বেশিরভাগ ছিল মেন অ্যান্ড চিলড্রেন, মানে কি মহিলা এবং বাচ্চারা। কারণ দেখো পুরুষরা বেশিরভাগ সময় কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে, আর বাড়ির মহিলারা আর বাচ্চারা কিন্তু ঘরে থাকে। যখন ভূমিকম্প হয়েছিল তখন তো ঘর বাড়ি ভেঙেছিল, আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম ঘর বাড়ি ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। সেই ঘর বাড়ি ভেঙে চাপা পড়ে বেশিরভাগ যারা মারা গেছে তারা হচ্ছে কি মহিলা এবং কি বাচ্চারা, চিলড্রেন।
and death tolls is likely to rise and rescuers are searching for several missing people. দেখো কত সুন্দর বলছে, বলছে রেস্কিউ টিম এসে উদ্ধার কার্য চালানোর সময় তারা যখন যে পরিসংখ্যান জানাচ্ছে, তারা সেই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যেখানে অনেক মানুষ এখন নিখোঁজ। মানে ওই যে বড় বড় বাড়ি ভেঙে গেছে, তার যে ওই যে ধসের নিচে কিন্তু অনেক মানুষ চাপা পড়ে গিয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং তারা এখন কিসে আছে? মিসিং লিস্টে আছে। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড, এবং সরকার এই সমস্ত বিষয়টাকে দেখার পর ঘোষণা করলেন কম্পেনসেশন অফ 10 crore, মানে কি 10 কোটি টাকার একটা অনুদান গভর্নমেন্ট কি করলেন? অ্যানাউন্স করলেন। কিসের জন্য? অ্যাজ এ গ্রান্ট ফর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়ার্ক। কিসের জন্য? ওই যে উদ্ধার কার্য হয়েছে সেই উদ্ধার কার্যের জন্য এবং তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। রিহ্যাবিলিটেশন মানে কি? পুনর্বাসন, অর্থাৎ যেসব ঘর বাড়ি ভেঙে গেছে সেই সব ঘর বাড়িগুলো আবার ঠিক করে দেওয়া হবে। তার মানে কি গভর্নমেন্ট আন্ডারটেকিং বিষয়টা আছে। মানে এই গেল আমাদের আজকের হচ্ছে কি আর্থকুয়েকের একটা বেসিক নয়, এটা 100% কাজ করার একটা সূত্র।